বয়ান পেশ করছেন হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী সাহেব, শিক্ষা সচিব, কাদিরপুর বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, মুহতামিম ও সাইফুল হাদিস, জামিয়া মুহিউস সুন্নাহ, যাত্রাবাড়ি, ঢাকা। আল্লাহ সেই নবীকে সম্বোধন করে কোরআনে বলছেন যে নবী, আপনি আপনার উম্মতকে, গোটা মুসলিম জাতিকে এই কথাটা বলে দিন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাওয়া, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ তাকে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া, এটার ফলাফল কি? ফলাফল হচ্ছে জান্নাত। আল্লাহ পাক আমার প্রতি রাজি, আল্লাহ পাক আমার প্রতি খুশি, এর ফলাফল কি? জান্নাত। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, অর্থাৎ জান্নাত পেতে চাও, এটি তো ফলাফল। ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমার বলতে কার? নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কি? নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, তোমরা পথ হারাবে না, গুমরাহ হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এই দুটি জিনিস কি? এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আমরা আল্লাহর কিতাব বলতে কি বুঝি? বলি আমরা আল্লাহ কিতাব বলতে কি বুঝি? কোরআন শরীফ। যে কোরআন শরীফ যারা এক পারা থেকে শুরু করে 30 পারা যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, এই সব সূরা মুখস্থ যিনি করেন তার নাম কি? হাফেজে কোরআন। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে মানুষের চলার যত বিধান আছে, এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনের যতগুলো বিষয় আছে, এই সব বিষয়ে এই কোরআনের মধ্যে বর্ণিত আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে রাসূল যে বলছেন রাসূলের ইত্তেবা করো, আল্লাহ বলছেন রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। তো কি অনুসরণ করবে? আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন, যা করতে বলছেন করো, যা করতে না করছেন তা ছেড়ে দাও, করবে না। এটা যদি করতে পারো তাহলে হচ্ছে রাসূলের অনুসরণ। আর রাসূলের অনুসরণ করলেই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের অনুসরণ করো তাহলেই আল্লাহ তোমাকে মহব্বত করবেন। আর আল্লাহ মহব্বত করার মানে কি? কোথায় যাওয়া বলেন? জান্নাতে যাওয়া। মুমিনের আসল ঠিকানা কোথায়? জান্নাতে। অ্যাকচুয়ালি আমরা ছিলাম কোথায়? এই ছোট ভাইরা হয়তো জানেন আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। জান্নাতে ছিলাম না? সবাই ছিলাম। মেয়েরা কোথায় থাকে? বাবার বাড়ি থাকে। এরপরে লাস্টে কোথায় যায়? শ্বশুর বাড়ি যায়। আমাদের যিনি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, উনি কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের যিনি মা হাওয়া আলাইহিস সালাম, উনি জান্নাতে ছিলেন। যে কোনো কারণে হোক আমরা এখন দুনিয়াতে আসছি বেড়ানোর জন্য, কাজের জন্য। আবার আমাদের ঠিকানা কোথায় হবে? ইনশাআল্লাহ জান্নাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই জান্নাতে যাওয়ার মতো আমল করবার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য 4টা কথা বলছেন। কয়টা কথা? 4টা।
قال رسول الله صلى الله تعالى عليه وسلم أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. এই চার কথা। এক নম্বর আইয়ুহান নাস আফশুস সালাম, এক নম্বর আমল কিসের? জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল কি? এক নম্বর আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দাও। আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। সালাম দেওয়া এটা একদম আমাদের যিনি পিতা আদম আলাইহিস সালাম ওনার থেকে আসছে। হাদিসে আসছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ওনাকে বললেন, হে আদম তুমি যাও, সাল্লিম আলা হাদান নাফর, ওই যে ফেরেশতাদের জামাত দেখা যায় ওখানে তুমি গিয়ে সালাম দাও। আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম কি? সালামের মধ্যে তিনটা অংশ আছে। একটা হচ্ছে আসসালামু আলাইকুম, দুই নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিন নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানেই কিন্তু খালাস, শেষ, স্টপ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, একজন লোক এসে বলল আসসালামু আলাইকুম। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন আশারুন। আশারুন মানে কি? 10 10 10 নাকি? আরেকজন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়লো আর কি, সেকেন্ড ধাপ। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন ইশরুন, 20। আরেকজন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন সালাসুন, 30। তার মানে হচ্ছে সালাম যদি কেউ শুধু আসসালামু আলাইকুম বলে তাহলে তার নেকি একটু কম হবে, ওয়া রাহমাতুল্লাহ বলে আরেকটু বাড়বে, ওয়া বারাকাতুহু বলে আরেকটু বাড়বে। এজন্য সালাম দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় নেকিটা বেশি হবে এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার। এই যে হাদিস আছে, তো আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। এক হাদিসে আসছে আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, আগে যে ব্যক্তি সালাম দেয় সে অহংকার মুক্ত থাকে, তার অহংকার থাকে না। এজন্য আমরা এক নম্বর আমল কি করব? বেশি বেশি সালাম দেব। দুই নম্বর ওয়াতিমুত তুআম, মানুষকে খাওয়াও, বেশি বেশি খাওয়াও, গরিবরেও খাওয়াও, ধনীরেও খাওয়াও, মুকিমরেও খাওয়াও, মুসাফিরকে খাওয়াও। মানুষকে খাওয়ানো এত বেশি সওয়াব, এত বেশি সওয়াব, আল্লাহু আকবার, অনেক বেশি সওয়াব মানুষকে খাওয়ানো। আপনারা জানেন তাবলীগ জামাতে যারা যায় তারা জানে যে এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের এক সাহাবী তার স্ত্রীকে নিয়ে নিজে না খেয়ে বাচ্চাদের খাবার খাওয়াইছিল একজন মেহমানকে। এই যে বাতি নিবানোর ঘটনা হাদিসের মধ্যে আছে, স্ত্রীকে বলছে তুমি বাতি নিভাইয়া দিবা, এরপরে আমি মেহমানকে খাওয়াই দিব, ঘটনা আছে, হাদিসে আছে। তো এই সাহাবী নিজে না খেয়ে বাচ্চাদেরকে না খাওয়াইয়া যখন মেহমানদারি করছেন, তখন সকালবেলা যখন এই সাহাবী গেছেন রাসূলের দরবারে, তখন আল্লাহ রাসূল জিগাইলেন কি ব্যাপার, তুমি কি করছো? তোমার ব্যাপারে তো আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবায়ে কেরাম এমন এক সাহাবী যারা অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়, নিজের সমস্যা থাকা সত্ত্বেও নিজে না খায়াও অন্যকে প্রাধান্য দিয়ে থাকে। কোরআনে আছে 28 নম্বর পারার মধ্যে শেষের দিকে আছে। তো মেহমানদারি করা অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। মেহমানদারি অনেক রকম হইতে পারে। সাধারণত আমি নিজে, আমরা দোকানে বসি না, বসে খাইতে চাই না, মানে আনইজি লাগে। তো বাজারে যখন যাই অমুকে বলে একটা চা খেয়ে যাও, ইমাম সাহেব একটা চা খেয়ে যান, কেউ নাম ধরে বলে চা খেয়ে যাও, না করতে পারি না। তখন হাদিস মনে পড়ে যে উনি আমাকে খাওয়ায়া উনি সব নিতে চাচ্ছেন, তা আমি কেমনে ওনারে বঞ্চিত করি? এই জন্য আমি কখনো সাধারণত
না করি না। ঠিক আছে, খাওয়া। আবার হাদিসে আসছে ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার যে খাবারটা এটা কে খাবে? এই খাবারটা যেন একজন মুত্তাকি ব্যক্তি খায়, একজন আল্লাহওয়ালা ব্যক্তি খায়, পরহেজগার ব্যক্তি খায়। এই সব কথা যখন মনে পড়ে তখন কেউ যখন বলে তখন আমরা না খেয়ে পারি। তাতিমুত তাআম, মানুষকে খাওয়ানো, এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। হাদিসে আসছে এই আত্মীয়তা যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, আত্মীয়তা তখন আল্লাহকে বলল যে আল্লাহ তুমি যে আমাকে বানাইছো, দুনিয়ার মানুষ তো আমাকে ছিন্ন করবে, মানুষ আমাকে রাখবে না, বিচ্ছিন্ন করে দিবে, আত্মীয়তার কোনো মূল্যায়ন করবে না। আল্লাহ তাআলা তখন বললেন যে তোমাকে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব।